চলেন আমরা আজকে ক্লাসে চলে যাই। রেকর্ড চালু করে ক্লাসটা চালু করতেছি, একটু সময় দেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের লাখো শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুস্থতার নিয়ামত দান করেছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। একই সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থ থাকার পরে মানুষের সেবার উদ্দেশ্যে, মানুষের সহযোগিতা করার জন্য, মানুষের সাহায্য করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে একটা সুযোগ করে দিয়েছে। এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আমাদের ইউটিউব চ্যানেল গুরু ভক্তি আমার শক্তি চ্যানেলের পক্ষ থেকে দীর্ঘদিন থেকে আপনাদেরকে আমরা ফ্রিতে রোগবাদী, জিন, বদনজর, জাদুর জন্য রোকেয়া, রোগবাদীর জন্য নাসার ট্রিটমেন্ট শিখে নিজে এবং পরিবারের রোগীদের সেবা দেওয়ার জন্য, রোগীদের চিকিৎসা পরামর্শ দেওয়ার জন্য আমাদের চ্যানেল থেকে আমরা বিভিন্নভাবে আপনাদের সহায়তা করে আসতেছি। আপনারা জানেন এই চ্যানেলে আমরা যা শিক্ষা দেই সম্পূর্ণ বিনামূল্যে, কোনো খরচ করতে হয় না, কোনো পয়সা দিতে হয় না, একবারে সম্পূর্ণ ফ্রি বিনামূল্যেতে আমরা দিয়ে আসতেছি। আপনারা জানেন এখানে হাজিরাত আসে, জিন জাদু ট্রিটমেন্ট প্রয়োজন আছে, সম্পূর্ণ আপনারা এখানে দিয়ে দিয়েছি। আপনি এখান থেকে নিজে এবং পরিবারে সহায়তার জন্য কাজ করতেছেন এবং রোগীদের জন্য আপনি এখান থেকে কাজ করেন। আপনারা যারা নতুন এখানে এসেছেন, ক্লাসে জয়েন করেছেন, আজকে প্রথম আছেন অনেকে দেখতেছি, অনেকে আমাদের পূর্ব পরিচিত তেনারা আছেন। আপনার নিয়ম অনেকে জানেন, অনেকে জানেন না। সেটা হচ্ছে যে আপনার ক্লাসে হ্যান্ড রাইজ নামে অপশান আছে, এখানে আমরা হ্যান্ড রাইজ করবেন। আপনার যা প্রশ্ন আছে আমরা হ্যান্ড রাইজ করলে আমরা আপনাকে ডাকবো নাম ধরে, আপনি হ্যান্ড রাইজ করলে আমাদের হচ্ছে পারমিশন দেবো, আপনি কথা বলবেন। কথা বলার পরে আপনি প্রশ্ন করার পরে আপনি মাইকটা বন্ধ করবেন, আমি যখন কথা বলবো কেউ কথা বলবেন না, চুপ করে শুনবেন। আপনার প্রশ্ন হলে আমি আপনার আবার মাইক চালু করে কথা বলবেন, নিজ দায়িত্বে মাইক বন্ধ করবেন। মা বোন যারা আছেন তারা প্রশ্ন মাইক চালু করবেন না, প্রশ্ন কথা বলবেন না, আমরা আপনাদের কথা শুনতে রাজি না। আপনারা যা করবেন, মেসেজ অপশন চালু করে দিতেছি, আপনার মেসেজে লিখে দিবেন, মেসেজে আপনি লিখে দিবেন আপনার কি সমস্যা বা কি প্রশ্ন আছে, মেসেজ করবেন, আমরা মেসেজ থেকে উত্তর দেবো ইনশাল্লাহ। আর যদি আপনার এরকম ছেলে মেয়ে থাকে বা স্ত্রী, সন্তান থাকে, স্বামী থাকে, পরিবারে কেউ পুরুষ থাকে, তাদেরকে বলবেন, আপনার পক্ষ থেকে আমাদের প্রশ্ন করবে, আমরা উত্তরগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ। যে আমরা দেখতেছি আজকে লাইভ ক্লাসে আপনারা যুক্ত হয়েছেন, অ্যানালাইজ করছেন, দেখতেছি হচ্ছে সাইফুল সাইফুল আসাদি, উনি, আমি ওনাদের প্রশ্ন নেব। জি বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওস্তাদ জি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ। জি, আমি মোহাম্মদ সিফাতুল্লাহ সাদিক। জি, জি জি। ওস্তাদ জি, সর্বপ্রথম যে প্রশ্ন, আবার রাগ করবেন না তো? পার্সোনাল কোনো বিষয় না হলে, রাগ করার বিষয় না হলে না বলে ভালো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে ওই আব্দুল্লাহ হুজুরের কথা আর কি, আপনার কণ্ঠ ওনার কণ্ঠ এক, আসলে আপনারা ভাই কি না সেটা জানার জন্য। আচ্ছা, আমি পার্সোনাল কোনো বিষয় না কথা বলে ভালো, যেটা বিষয়ে আমি রাগ করবো বা এই সমস্যা, এগুলো না বলে ভালো। আপনাদের ক্লাস বিষয়ে কোনো প্রশ্ন থাকলে সেটা বলেন, অথবা আপনাদের জি, চিকিৎসা ওস্তাদ বিষয়ে জি, কোনো বিষয় থাকলে এটা বলেন। আমি 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 একটা রোগী আর কি দেখেছি, ওয়াইফের থেকে জিন যখন ছাড়াই তখন স্বামীর কাছে গেছে, স্বামীর থেকে যখন ছাড়াইলাম তখন তার বোনের কাছে গেছে। আচ্ছা। তো এইমাত্র মানে কিছুক্ষণ আগে আমি পরে শাস্তি দিয়ে কলম থেরাপি দিয়ে জি। এরপরে মানে একদম মানে বলছে আর আসবে না, যদি আসে তাইলে বোতলে, মানে বলছে বোতলে বন্দি করেন, আগুনে পোড়াই দেন। আমার তো ওগুলো দরকার নাই, দরকার আছে? না। আমি বলছি তুমি আর আসবা কিনা, বলছে আসবে না। এখন এক্ষেত্রে আমি গলায় ছুরিও চালাইছি, আচ্ছা, মানে এক্ষেত্রে করণীয় কি? আপনি ট্রিটমেন্টটা, পুরা ট্রিটমেন্ট আরেকবার বলেন তো, যারা আছে তো ওনারা সবাই জানবে আপনি যে কাজটা করেছেন সে কাজটাতে ভুল আছে কিনা। আমাদের অনেক পরিচিত যারা আছে, বিগত দিনে আমাদের সাথে ছিল, কাজ করেছে, তারা বুঝতে পারবে আপনার ট্রিটমেন্ট ভুল আছে কিনা। তারা বলবে যে হ্যাঁ আপনার ট্রিটমেন্ট ভুল আছে বা আপনাকে পদ্ধতি পরিবর্তন করে নতুন পদ্ধতিতে কাজ করতে হবে। এই জন্য আপনি পুরো আরেকবার বলেন জি জি, কিভাবে আপনি কাজটা সর্বপ্রথম করেছিলেন। যেহেতু যেহেতু ভরণ রোগী, জি। আমি হ্যাঁ গিয়া ডাক দিছি, ডাক দেওয়ার পরে সালামুন কাওলাম মির রব্বির রহিম এটা বলে ডাক দিছি, পরে জি। হাজির হয়েছে। হাজির হওয়ার পরে আমি ওর মানে আঙ্গুল দিয়ে, শাহাদাত আঙ্গুল দিয়ে ওর মাথায় ইশারা কইরা ওরে আমি আটকায় রাখলাম ওর রোগীর শরীরে। আচ্ছা। আটকায় রাখার পর এরপরে আমি এই যে ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা এই আয়াত দিয়ে ওরে আটকায় রাখলাম। জি। এরপরে আমি ওর কলম থেরাপি দিলাম, কলম থেরাপি দিয়ে ও কোথা থেকে আসছে, কি করছে না করছে এটা আমি জানলাম। আচ্ছা। জানার পরে পরবর্তীতে সবকিছু বলছে, বলার পরে আহ বললাম ঠিক আছে তুমি এখন কি করবা, যে ওস্তাদ যে আমি যাবো, আর মানে বলছে যে আমি যাব আর চলে মানে আর কখনো আসবো না। আচ্ছা। এটা বলার পর আমি কি করলাম, ওই যে স্ত্রী, যে তমা নাম, তমা ওনার আচ্ছা। নাম, আচ্ছা। আচ্ছা। ময়না, ওনাকে আমি ওই যে গলায়, ওনার আম্মা ছিল ওর শাশুড়ি, তো ওনারে বললাম, না ওনার হাজবেন্ড, ওনার হাজবেন্ডে বললাম
আপনি আপনার হাত দিয়ে গলায় ছুরি চালান, আর আমি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে চালান, আর আমি ইন্নাম ইয়াকিদুনা কাইদা এটা পড়লাম। করার পরে ও রোগী অজ্ঞান হয়ে গেল। আচ্ছা তো আমি তো আচ্ছা, জানি যে আপনি রোগী কি অজ্ঞান পেড হয়ে কোর্সে গেল। ছিলেন না আপনাদের ফ্রিতে যেগুলো পাওয়া দিয়েছে এগুলো থেকে আপনি উপকৃত হইতেছেন? আসলে আমি তো ওই আপনার ওই যে আগে মানে কিছু জানতাম আর কি, আচ্ছা ওইটা আমি করছিলাম। আচ্ছা, আপনি আমাদের কোনো পেড কোর্সের ছাত্র ছিলেন না, এই তো? ফ্রিতে আপনি যা জি তথ্য জি দেওয়া হইতেছে এগুলো আপনি নিয়ে উপকৃত হয়েছেন, এটা না? জি জি। জি, বুঝতে পেরেছি। আচ্ছা, তারপরে বলেন। পরবর্তীতে ওনার হাজবেন্ডের সাথে আসছে, আসার পরে আমি কালকে ওই হাজবেন্ডের সারাই দিলাম। আমি ভাবছি মানে ঢং ঠং ধরছেনি, এই এই মনে করি আর কিছু করলাম না, কলম চাপা দিন গেল। কিন্তু আজকে সারাদিন জ্বালাইছে। জ্বালানোর পর ওনার বোনের সাথে আসছে 3 ঘন্টা থাইকা। আচ্ছা এই বোন রে আবার আজকে আমি ধরছি কঠিন ভাবে, আমার মেজাজ গেছে গরম হইয়া। আচ্ছা। পুরা একদম ধরছি, ধইরা কলম থেরাপি দিয়া পুরা আপনার। পরবর্তীতে এখন গেছে, এখন পর্যন্ত সুস্থ আছে এই পর্যন্ত। এখন করণীয় কি? যে আপনার এই যে কাজটা আপনি করেছেন, যে প্রসেস বললেন, এই প্রসেসটা সম্পূর্ণ প্রসেস আপনার করতে যে মেহনত করতে হয়েছে, যে কষ্ট করতে হয়েছে আপনাকে, এই আমাদের এখানে যে নতুন করে আপডেট যে ক্লাস আমরা দিয়েছি হাজিরাতের শিক্ষাটা আপনার দরকার নেই, যেহেতু ভরণ রোগের গায়ে আসছে, ভরণ হয়েছে। এই ক্ষেত্রে জিনের পরিপূর্ণ ট্রিটমেন্ট এখানে আছে আমাদের 2 নম্বর ক্লাস। এই ক্লাস অনুযায়ী যদি আপনি কাজ করে দিতেন আপনি এত মেহনত কষ্ট করে হয়তো না। পরিবারের সম্পূর্ণ জাদু জিন যা কিছু আছে সব ক্লিয়ার করে দেওয়ার পরে রুগীর শরীর বন্ধ করে দিতে হয়, বাড়ি বন্ধ করে দিতে হয়। আলহামদুলিল্লাহ, আর কোনো সমস্যা হবে না, বাড়িটা নিরাপদ থাকবে, পরিবারটা নিরাপদ থাকবে। এখন যে পরিবেশ হয়েছে আপনার এখানে পুরা মানে হচ্ছে পরিবারের সকলের জন্য জিনটা সমস্যা করতেছে। তার পরিবারে আরো যারা আছে, জিনের পরিবার যারা আছে আক্রমণ করতেছে। একজন জিন চলে গেছে, এরপর আরেকজন আসতে মানে আস্তে 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 একজনকে আপনি সুস্থ করে দিয়েছেন, আরেকজন আরেকজন হচ্ছে আরেকজন, এরপর দেখেন আরেকজন সিরিয়াল আসবে, আপনাকে ডাক দেবে যে আপনি হুজুর আসেন, আরেকজনের সমস্যা আছে, আপনি যাইতে থাকবেন, দৌড়াইতে থাকবেন। এটা হচ্ছে আপনার রুলস। আপনার যে কাজ করছেন ওই সিস্টেম অনুযায়ী এটা আপনাদের পেরেশানি করতে হচ্ছে। দেখেন এই এই আমরা মোদাব্বিরের জন্য ভুল করি, আমাদের কিছু ভুল আছে, এই ভুলগুলোর জন্য আমাদের কষ্ট করতে হয়, মেহনত করতে হয়। মানুষ আমাদেরকে মানে হে প্রতিপন্ন করে। এটা কি বলেন ঠিক? এটা কি আদর্শ মোতাবিক কখনো এটা করে না, বা আদর্শ মোতাবিক দ্বারা কখনো এটা সম্ভব না। একজন রুগী সে পরিপূর্ণ সুস্থতার জন্য যা করতে হবে একবারে করতে হবে, দ্বিতীয়বার ওই রুগীর কাছে আমি আর যাবো না। আমার জি কথা জি হচ্ছে আমি ওই রুগীর জন্য যে কাজ করে দেবো একবার ওয়ান পিস, জি রোগীটা জি হচ্ছে জি আমি একবার কাজ করে দেবো, দ্বিতীয়বার রোগীর কাছে যাব না। ওই সমস্যার জন্য যাব না, অন্য কোনো সমস্যা হতে পারে তার জন্য আমি যাব। ওই রুগীর পরিবারে যাব, ওই রুগীর জন্য না, অন্য রুগীর অন্য কারো সমস্যার জন্য একবার শুধুমাত্র একবার। যদি আপনি জি ওই জি রুগীর জন্য যাইতে থাকেন, রুগীর পরে আরেক রুগী আছে, ওই রুগীর পরে আরেক রুগী আছে, আপনি ওখানে যাইতে থাকেন, আপনার সময় ওখানে নষ্ট করতেছেন, আর আপনার আরো যে রুগী থাকবে তার কি করবেন? তাহলে একটা রোগীর জন্য আপনি যদি এরকম করে দিনের পর দিন নষ্ট করেন, 2 ঘন্টা 3 ঘন্টা করে সময় নষ্ট করেন, তা আপনি যে যদি আপনার দিনে 4-5টা রোগী বা 10টা রোগী থাকে, আপনি সময় কি মেনটেন করতে পারবেন? রোগী সুস্থ করার জন্য আপনি যে কাজ করবেন এই ফর্মুলা অনুযায়ী আপনি করতে পারবেন? পারবেন না। এই জন্য আপনাকে শর্টকাট নিয়ম জানতে হবে, শর্টকাটের ভিতরে যেন করতে হয় এগুলো আপনার জানতে হবে। এই জন্য বড় আপনার হচ্ছে ওস্তাদ শাহেক, মাথার উপর হাত আছে এরকম কার ওস্তাদ শাহেকের তত্ত্বাবধান থেকে আপনাকে এগুলো শিখতে হবে, সম্পূর্ণ শিখার পরে কাজ করতে হবে। আর আপনি এখানে যারা ফ্রিতে যা পাইতেছেন আলহামদুলিল্লাহ, যথেষ্ট পরিমাণে আলহামদুলিল্লাহ। এখানে অনেকে আছেন যারা উপকৃত হতেছেন। আপনারা দেখেন আমাদের ফ্রিতে যেগুলো আমরা দিয়ে দিছি সম্পূর্ণ ক্লাস দেখেন 1K ভিউ হয়েছে। হ্যাঁ, তার মানে 1K ভিউ হয়েছে, দেখেন আপনার একটু 1K ভিউ হয়েছে। জিনের এই পরিপূর্ণ রুকিয়া তদবির শিক্ষা যেটা আমরা দিয়েছি এটা 1K ভিউ হয়েছে, মানে 1000 লোক দেখেছে। তার মানে চিন্তা করেন এত পরিমাণ লোক দেখেছে, এখান থেকে উপকৃত হতেছে, সাধারণ মানুষ উপকৃত হতেছে, যারা মুদাব্বির তারা উপকৃত হতেছে, তারা রুগীর কাজ করে দিতে পারছে। আলহামদুলিল্লাহ, এর সাথে বড় পাওনা বড় আর কি আছে? আলহামদুলিল্লাহ। এই জন্য বলতেছি আপনারা এখান থেকে পরিপূর্ণ ট্রিটমেন্ট আমরা দিয়েছি, এখান থেকে সুন্দরভাবে দেখে খাতাতে নোট করে ওই অনুযায়ী কাজ করেন। আলহামদুলিল্লাহ, আপনি বলবেন আলহামদুলিল্লাহ আমি উপকৃত হয়েছি, আমি রুগীর একবার কাজ করে দিয়েছি, তার পরিবার সুস্থ, সবাই সুস্থ, আলহামদুলিল্লাহ। এর সাথে বড় বা পাওয়ার কিছু আমাদের জীবনে আমি দেখি না, আমি দেখতেছি না। ওস্তাদ জি, আমি আপনার ওই পরিপূর্ণ জিনের ট্রিটমেন্ট ওই যে লাইভটা ওইটা আমি দেখেছি। জি ওইটার মধ্যে ওই যে মরিচের বিষয়টা আছে, জি জি নাকে মরিচ, জি। মরিচ দেওয়া, এটা কি সরিষার তেলে 40 বার সুবহানাল্লাহ বলে না না এরপর না ওই তেলে? না, সরিষার তেলে আপনি সুবহানাল্লাহ বলবেন 40 বার, বলে তেলটা তৈরি করে নেবেন, নিয়ে মরিচে আপনি জি। ভরায় দিতে দিতে পারেন, দিয়ে মরিচে আগুন ধরে দিবেন, দিয়ে এটা নাকে ধোঁয়া দিবেন, এ তো যথেষ্ট। এখন মরিচে কিছু করা লাগবে? না, কিছু পড়তে হবে না, পড়তে পারেন সূরা ওই যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 40 বার পরে ফু দিতে পারেন, দম করতে পারেন, একবার বা দুবার তিনবার, এটা কোনো সমস্যা না। আপনি দুবার পড়তে পারেন, একবার পড়তে পারেন, বা সুবহানাল্লাহ 40 বার পরে একবার দম এখন দিলেন, দিয়ে ওই যে তেল ধরো তৈরি করেছেন ওই তেলটা ভরায় দিবেন, দিয়ে ওটা দিয়ে আগুন ধরায় দিয়ে রুগী নাকে দিবেন, তাহলে আলহামদুলিল্লাহ। এটা কয়দিন দেওয়া লাগবে?
আপনার যখন ভরণ রোগী হবে, ভরণ রোগীর ক্ষেত্রে ট্রিটমেন্ট, ভরণ রোগী যদি হয় তার ক্ষেত্রে এই কাজটা আপনি করতে হবে একবার। আপনি রুগীকে, আপনার রুগী আসছে, রুগী আপনি ভরণ রোগী হয়েছে, ওরকে দিবেন, ও নাকেতে দিবেন, একবার দিবেন, যতক্ষণ পর্যন্ত না ওই যায় ততক্ষণ পর্যন্ত কাজটা করবেন। যখন দেখবেন সম্পূর্ণভাবে সে আগে আপনি ছাড়ে দেবেন না রুগীকে, ওই রুগীকে যখন আপনি কাজ করবেন বন্ধন দেবেন, যে আপনি যেটা বলেন ইন্নাম কায়দা বললেন, এটা সূরা তরিকা শেষে 3 আয়াত, এটা বললে যখন আপনি বন্ধন দেবেন, এই বন্ধনটা দেওয়ার পরে বলবেন আমি যতক্ষণ পর্যন্ত না তোকে ছাড়বো ততক্ষণ পর্যন্ত যেতে পারবি না। এই কথা তাকে বলবেন, আমি যতক্ষণ পর্যন্ত না তোকে ছাড়বো ততক্ষণ পর্যন্ত যেতে পারবি না, তুই আমার হচ্ছে ইশারাতে থাকবি, আমার কাছে জিম্মিতি বন্দি। আপনি ওকে ইচ্ছা মতো শাস্তি দেন, ওই পালাতে পারবে না, যাইতে পারবে না। এই জন্য আমাদের কাজ হচ্ছে শাস্তি দিলেন, শাস্তির পর শাস্তি, তুই যাবি কিনা বল। যখন শেষ ফাইনাল ডিসিশন হবে যে আমি চলে যাবো আর থাকবো না, রুগীকে আমি ছেড়ে দেবো, যত কিছু আছে সবকিছু নষ্ট করে চলে যাবো, তখন তার গলাতে হাত ধরবেন। হাত ধরার জন্য হাতে কিছু পরে ফু দিতে হয়, আপনারা জানেন না? ফ্রি ক্লাসে তো হাতে বলা তো আছে যে হাতে কিছু পরে ফু দিতে হয়, আপনারা জানেন না? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, এটা হ্যাঁ, এটা বলে ফু দিলেও হয়, বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিলেও হয়, যেটা বলো, জি। অথবা সূরা ফাতিহা একবার করে হাতে ফু দিলেন, দিয়ে এই হাতটা তখন ওই রুগীর গলাতে দিবেন, যেভাবে গরু জবাই করে ওই গরু জবাই করার মতো করে এই হাতটা এটা গলাতে কি এরকম করে দিয়ে। এটা কি মুদাব্বিরের হাত দিতে হবে না জি, যে কোনো হাত দিলেই হবে? মুদাব্বিরে হাত দিলে ভালো, যেহেতু মুদাব্বির যদি পুরুষ মানুষ আর মহিলা যদি রুগী হয়, সেক্ষেত্রে আপনি মাহরমের বিষয়টা আছে, গায়ের মাহরমের বিষয়টা আছে, মাহরমের বিষয়টা আছে, এই জন্য মুদাব্বির হাত দিবে না। পুরুষ রুগী হলে মুদাব্বির নিজে হাত দিয়ে কাজটা করবে। মহিলা রুগী হলে মহিলার যারা আছে, মানে আছে আত্মীয় স্বজন যারা আছে, স্বামী আছে, সন্তান আছে, তার ভাই বোন আছে, তাদের দ্বারাই কাজটা করে নেবেন। তাদের হাতেও এই আপনি জি, জি। এটা পরে ফু দেবেন, তার হাতটা আপনার এই কাজটা আপনার হাতে দিয়ে করলে যে কাজটা হতো, এটা মুদাব্বিরের হাতটা আপনি না দিয়ে ওই রুগীর পরিবারের যারা আছে তাদের হাত দিবেন, আর তাদের হাতে এটা পরে ফু দিয়ে তার হাতে কাজ করে তার হাত গলাতে ধরতে দেবেন, বলে আপনি এরকম করে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে থাকেন, আপনার দিক থেকে আপনি কাজ করবেন। আর আপনার জি, দিকে জি। ইন্নাহু কায়দা, আর এটা পড়ার দরকার নাই, এটা আপনি শুধু বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে থাকেন। আর জিন যেন পরিপূর্ণভাবে মানে যাইতে বাধ্য হয়, এই জন্য আপনাকে কি করতে হবে, এটা আপনি করবেন। এটার জন্য কি করণীয় ওস্তাদজি? জি, আমি যেটা বললাম এটাই করবেন। এখন আপনি ও যে মরিচ মরিচ জি, আপনি মানে যে মরিচের গুঁড়ো। বললেন যে সমস্যা আপনি বলছেন, আপনি হচ্ছে পরিবারের যে সদস্য আছে তাদের জন্য হাজরা দেখবেন, নিজে হাজরা দেখে তার প্রত্যেকটা পরিবারের সদস্য যারা আছে, পরিবারের 2 জন 3 জন 4 জন যারা আছে, প্রত্যেকের শরীর বন্ধ করে দিবেন, তার বাড়িটা বন্ধ করে দিবেন। ওস্তাদজি বন্ধ করার নিয়ম যেটা, এখন শরীরটাই তো শরীরটা বন্ধ করব কি? ওই যে ওই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এইটা দ্বারা করলে কি হবে? জি, জি, এটা আপনি কাগজে লিখে দিবেন, 7 বার লিখে মাদুরিতে ভরে তার হাতে বা গলায় কামড় দিবেন, হাতে গলায় মাজাতে দিবেন, অথবা এক জায়গাতে দিলেন। আর আমাদের বলেছি বাড়ি বন্ধ করার জন্য একটা বলেছি সূরা বাকারার নকশা দিয়ে একটা করে পেরে সুই দিয়ে দরজাতে দেওয়ার জন্য বলেছি, দরজার বাইরে ভিতর দিয়ে থাকবে, যা ভিতর থেকে বের হওয়ার সময় দেখবে, যারা ভিতর থাকবে তারা আর প্রত্যেকটা ওই যে দরজা হাড়ির করতে বলেছি, কাজটা, ওই অনুযায়ী আপনি কাজ ওই করে যে দিবেন। ওই যে ওই যে হাড়ির কাজটা। যে হাড়ি কাজটা দিবেন, হাড়ি কাজটা আপনি বাড়ি বন্ধ করার জন্য প্রত্যেকটা সদস্যের যেভাবে তথ্য দেওয়া হয়েছে, বলা হয়েছে, ওইভাবে কাজটা করে দিবেন। পরিবারের সকলের জন্য নিরাপদ থাকবে ইনশাআল্লাহ, যে যেখানে থাকুক কোনো সমস্যা নেই, নিরাপদ থাকবে। ওস্তাদ জি আমি ওইটা করছি, ওই হাড়ির কাজটা করছি, করার পরেও ওর বাইরে যখন মানে ওর স্বামীরা যখন ধরছে, আমি মনে করছি ওইটা তো গাঁজা খায়, মনে করছি মনে হয় ঢং ধরছে। যাই হোক ওস্তাদ জি, আমার আর একটা রোগীর বিষয়ে একটু জানার দরকার জি ছিল, বলেন, যদি কষ্ট না মনে করেন। বলেন, আসলে সমস্যা এক নেই। বৃদ্ধ, মানে বয়স হয়ে গেছে প্রায় 80+। তো এই বৃদ্ধ মানে পুরুষ মানুষই। তো ওনার ছেলে আসছে, হুজুর আমার বাবা খালি এই যে কয় বাঁশি বুলায় বাঁশি বুলায়, আমি ঘুমাইতে পারি না, আর সারা রাতের মানে কম্বল একটা মুড়া দিয়ে জিকির করে, এই কতক্ষণ গালাগালি করে। পরে আমি হাজিরাত দেখলাম, দেখলাম যে সমস্যা আছে, জিনের সমস্যা। আচ্ছা। আর কয় ওই 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 বাঁশি বাজাইতেছে, ওই বাঁশি বাজাইতেছে, এমনি সব খেয়াল আছে। হুম। যে ব্রেনের সমস্যা তাও না, জি, ডাক্তারি রোগ না, কিন্তু সব খেয়াল আছে। এখন এখন আমার ওনার শাস্তি মানে বরণ রোগী না, দূর থেকে আর কি ওনার ক্ষতি করে, জি, আর এইটার জন্য আমি কি দূর করতে থেকে পারি? যে যদি আপনি হাজরাতে দেখেছেন, হাজরাতে পেয়েছেন জিন সমস্যা, জিনের রুগী জিন পেয়েছেন, সেক্ষেত্রে আমাদের ওই জিন ভরণ হচ্ছে না, শরীর ওনার আসতেছে না, তার জন্য আপনি ওনার যে কাজ করবেন, যে আমি বলি, তার জন্য যে কাজ করবেন, আপনারা জানেন নীল সুতা, আমরা ওখানে বলেছি নীল সুতা নেবেন, নীল সুতা নিয়ে নীল সুতা সুবহানাল্লাহ 40 বার পরে 3 বার ফু দিবেন। এই সুতাটা জি, আচ্ছা রুগীর মাথা থেকে, মাথার চুল যেখানে শেষ হয়েছে ওখান থেকে পায়ের বৃদ্ধাঙ্গ পর্যন্ত মাপ নেবেন। একবার মাপ নিয়ে ওই সুতাটা না কেটে 7টা ভাঁজ দিবেন। আমরা ভিডিওতে জি, দেখাইছি, জি, ওই অনুযায়ী 7টা ভাঁজ দিবেন। 7টা ভাঁজ দেওয়ার পরে যখন আপনার সুতা তৈরি হয়ে গেছে, এরকম করে 3টা সুতা নেবেন।
সকালে ফজর নামাজের পর 3 বার এই সুতাটা পড়তে হবে, জোহরের পর 3 বার, আসরের পর 3 বার, মাগরিবের 3 বার, এশার নামাজের পর 3 বার করে এক সুতাটা পড়তে হবে। নীল সুতাটা মাথার থেকে মাথার চুল থেকে শুরু করে পায়ের বিদ্যাঙ্গ পর্যন্ত মাপ নিতে হবে। এই সুতাটা 7টা ভাঁজ করতে হবে, না কেটে 7টা ভাঁজ করতে হবে। একবার সুবহানাল্লাহ বলে একটা গিট্টু দিবেন এক পাতাতে, আরেকবার সুবহানাল্লাহ বলে একটা গিট্টু দিবেন আরেক পাতাতে দিয়ে এই সুতাটা আপনি সরষের তেল নেবেন, একটা ইনটেক বোতল নেবেন, সেই সরষের তেলে সুবহানাল্লাহ 40 বার করে 3টা ফু দিবেন, দিয়ে ওই তেলের ভিতরে আপনি সুতাটা সুন্দর করে তেলে ভিজায় বা চুবাই আপনি সমস্ত রোগীর শরীরে কানে, হাতে, গলায়, নাকে, মুখে, জিহ্বাতে, চোখে, মাথা পিছন থেকে, বুকের দিকে, পিঠের দিকে, সমস্ত জায়গাতে যেখানে যেখানে স্পর্শ করা সম্ভব আছে সমস্ত জায়গাতে রুগীর তেল দিয়ে মাখাটা আপনার সুতাটা স্পর্শ করাবেন। এরপরে আগুন ধরে দিবেন, আগুন ধরে পুড়ে দিবেন। দেখবেন ওখান থেকে স্মেল আসতেছে, গন্ধ আসতেছে। এই বাজে গন্ধটা যতক্ষণ পর্যন্ত না শেষ হতো ততক্ষণ পর্যন্ত এরকম পুরাতে থাকবেন। প্রতিদিন প্রত্যেকটা ওয়াক্ত নামাজের পরপর 3 বার করে, প্রত্যেক নামাজের পরপর 3 বার করে পুরানো সম্ভব যদি হয় তাহলে ইনশাআল্লাহ প্রত্যেক নামাজের পরপর 3 বার করে পুরাবেন। আশা করি ওস্তাদ জি, দূরের এই যে 3 বার করে কি তিনটা সুতা? 3টা সুতা না, 3 বার আপনি যে মাথা শুরু করেন চুল যেখানে শেষ হয়েছে ওখান থেকে পায়ের বিদ্যাঙ্গ পর্যন্ত একবার যে মাপ নিলেন না, মনে করেন 5 ফিট, 5 ফিট একটা মানুষ হয়, যে 5 ফিট একটা ভাঁজ হয়েছে, তাহলে একটা সুতা হচ্ছে 5 ফিট, ওইটা নাই কেটে 5 ওই সুতাটায় আপনি 7টা ভাঁজ দিবেন, 7টা ভাঁজ দিয়ে একটা হয়েছে আপনার, এরকম করে 3টা নিতে হবে, নিয়ে 3টা সুতা পড়তে হবে প্রত্যেক নামাজের পর পর 3 বার করে, একে একে 3 বার। তিনটা সুতা কইরা প্রত্যেক নামাজের পর 3টা সুতা পরবো, জি জি আবার জোহরের পর 3টা, জি জি আসরের পর 3টা, জি এরকম কয়দিন? এরকম আপনি যখন দেখবেন যে আর কোনো গন্ধ বা স্মেল আসতেছে না, সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে রোগী, আর পুরা দরকার না, আলহামদুলিল্লাহ। যদি রোগী দূরের হয় তাইলে সেক্ষেত্রে কি করণীয়? যদি রোগী যাওয়া দূরের, তো সম্ভব না। জি যদি রোগী দূরে জি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি রোগীর হয়ে কাজ করে দিবেন, অথবা রোগীর গার্জেন যাতে হবে তাদেরকে বলবেন। আমাদের হচ্ছে একটা পদ্ধতি আছে, আপনারা জানেন বিগত দিনে এই পদ্ধতি খুব ভালো কাজ করছে, সেটা কোনো কাজ করে আলহামদুলিল্লাহ। সেটা হচ্ছে ওয়াশরুমে যাওয়ার জন্য দোয়া, আল্লাহ মিনা আউযুবিকা খুবুল খাবাইস, এই দোয়াটা একটা কাগজে টুকাবেন, 35টা কাগজ টুকা করবেন, ওখানে রোগীর নাম লিখবেন, নাম লিখে ওখানে এই দোয়াটা এখানে নাম্বার করে ফু দিবেন, দিয়ে এটা প্রতি নামাজের পর জি পর পুরাবেন। ওস্তাদ জি, ওইখানে কি শুধু রোগীর নাম না রোগীর মা বাবার শুধু নামও রোগীর লাগবে? নাম, শুধু রোগীর নাম, জি। শুধু রোগীর নাম লিখবেন, আর রেখে ওই যে তেলটা তো একবার পইরা বানাইলেই হবে, জি 40 জি বার একবার পইরা জি ফুটি একবার পড়লে হবে জি, ওইখানটাই। জি প্রত্যেকটা জি একবার পড়বেন। শুধু ওই সুতাটা যখন আপনার গিট্টু দিবেন, এই গিট্টু দেওয়ার সময় শুধু ওখানে সুবহানাল্লাহ একবার করে গিট্টু দিবেন, একটা এ পাশে একটা, দুই পাশে দুইটা গিট্টু দেওয়ার সময় সুবহানাল্লাহ একবার করে বলতে হবে। বাকি আপনার ওই সুতাটা পরে নেওয়া হয়েছে না সুবহানাল্লাহ বলে একবার, আর ওইটা আর পড়তে হবে না, একবার পরে নিয়েছেন আলহামদুলিল্লাহ যথেষ্ট। সুতা একবার পড়লেই হবে? জি, তেল সুতা একবার পড়লে হবে, শুধু গিট্টু দেওয়ার সময় আপনাকে বলতে হবে সুবহানাল্লাহ একবার, এদিকে গিট্টু দিলেন, সুবহানাল্লাহ দিকে বলে গিট্টু দিলেন। ওস্তাদ জি, সুতা কি পুরো ওই যে মানে সুতার যে গাড়ি থাকে ওই গাড়িটা একবার পড়লেই হবে? জি 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 ওইটা কি একবার সুবহানাল্লাহ বলবো না 40 বার বইলে আর 40 সুতাটাই ফু বার, দেবো? 40 বার বলে 3টা ফু দিবেন। আর তেলেও 40 বার পরে 3টে ফু, জি, এই তো? আপনি আরেকবার কষ্ট করে ভিডিওটা দেখেন, হ্যাঁ যদি কোনো ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ক্ষতি হতে পারে বা আপনার সমস্যা হতে পারে, এই জন্য কাজটা করার আগে আপনি আরেকবার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এখন ওস্তাদ জি আর একটা প্রশ্ন করতে পারি? জি বলেন। ওই যে আমার এক রোগী আসছে অনেক দূর থেকে আর কি, তো ওই একটা মেয়ে আর কি, তো ওরে আর কি ওরই মামাতো ভাই তাবিজের মাধ্যমে বারবার নিতেছে, নিয়ে একটা পর্যায়ে বিবাহ করছে, এখন বারবার ও যাইতে চাচ্ছে না আর বাবার বাড়ি থেকে, কিন্তু তাবিজের মাধ্যমে নিতে নিতে এখন মেয়েটার কিডনি শেষ, কিডনি প্রায় শেষ মানে শেষের দিকে। আচ্ছা তো এই অবস্থা করছে, এখন এই জাদু মানে এখন এই যে জাদু কাটানোর জন্য আমি পরে আনছি, আনার পরে রুকাই, আমি তো মূলত আগে রুকাই করতাম, তো আচ্ছা আপনাদের এই ক্লাস করার পরে এখন মোটামুটি কায়দা ওই যে কাঁঠাল পাতায় নাম লিখে ছাগলকে খাওয়ানো জি জি বা এরকম ইত্যাদি মোটামুটি কায়দা একটু মোটামুটি কায়দা যা শিখাইছেন আপনারা ওটা শিখছি, এখন তো এই ট্রিটমেন্ট দিতেছে, এখন কি এটা চলতে থাকবে? বিষয় হচ্ছে জাদু কাটানোর জন্য তো আপনি যে কাজটা বললেন যে খাওয়ানো জাদু ওস্তাদ জি, আপনার আপনার আমি কিন্তু পড়ছি, আপনার ওই যে ভিডিও আছে খাওয়ানো জাদু, জি লোহা গরম করে পানির মধ্যে জি দিয়ে জি এবারে 7 বার সূরা মুজাম্মিল পড়তে হয়, জি জি এবারে সূরা ফালাক 11 বার, সূরা নাস 11 বার পইরা ফু জি দিয়ে ওই পানি খাওয়াইবে, জি গোসল জি করাইবে। জি জি, তাও আমি করতেছি, কতদিন করা লাগবে ওস্তাদ জি? যে এটা মোটামুটি আপনার হচ্ছে ওখানে বলা হয়েছে, সময় বলা হয়েছিল না, 50 দিন জি একটা জি সময় বলা হয়েছে না।
জি জি 50 দিন পর্যন্ত এটা করবে। আর আপনি হচ্ছে জাদু করে, জাদুর সমস্যা হলে জাদু করে ধরতে হয়। জিনের জন্য জাদু করে আপনি ধরলে তো হবে না। আপনি জিনের জন্য যদি কাঁঠালের পাতা খাওয়াই দেন তাহলে তো সেক্ষেত্রে কাজ করবে না। আপনি জাদু করে ধরতে হবে। জাদু করে ধরতে হবে জন্য ওখানে বলা হয়েছে কাঁঠালে পাতাতে শুধু রুগীর নাম লিখে 7 দিন 7টা পাতা কাঁঠাল ছাগলকে খাওয়ালে বা যথেষ্ট। জাদু করে সব বিদ্যা শেষ হয়ে যায়, জাদু করে বিদ্যা শেষ হয়ে যায়, জাদু করে জাদুটা নষ্ট হয় না, জাদুটা নষ্ট হয় না, জাদু করে বিদ্যাটা শেষ হয়ে যায়, আস্তে আস্তে জাদু প্রভাবটা কমে যায়। সেক্ষেত্রে আপনাদের কাটানি দিতে হবে, জাদুটা কাটাই দিতে হবে, সেক্ষেত্রে ভালো কাজ করে। কাটানোর ক্ষেত্রে ওই যে আমার পানি, ওই যে সূরা মুজাম্মিল আর আমি তো ওই যে রুকাইয়া যখন শিখছি তখন ওই যে সিহরের আয়াত পড়া বরই পাতার পানিতে ফু দেয়, ওইটা খাওয়াইলে কেমন? আমি ওটা বলতে পারবো না, আমি যে পদ্ধতি বলেছি পদ্ধতি করেন। আমরা যেটা পদ্ধতি বলি সেই পদ্ধতি কাজ করেন, এখন আলহামদুলিল্লাহ সুস্থ হবে, রোগী উপকার পাবে, আপনি উপকার পাবেন। যদি আপনি আপনার পদ্ধতিতে কাজ করেন কোনো সমস্যা নাই। না ওস্তাদ জি, আপনার কাছে জানার জন্য আর কি। আর কাঁঠাল পাতায় যে নাম লিখবো, জি কাঁঠাল পাতায়, এটা কি শুধু রোগীর নাম? জি জি, যে শুধু রুগী না, মনে করেন আপনার রুগী, আমার নাম আপনি সিফাতুল আসাদি, আপনার রুগী, আপনি লিখবেন সিফাতুল আসাদি, শুধু এতটুকু লিখবেন, জি নিয়ত করবেন যে আমি আমি রুগী, আমার যত ধরনের সমস্যা আছে, যে কুবরাজ, যে তান্ত্রিক, যে ওঝা, যে হচ্ছে মুদা হচ্ছে, যে শয়তান বা আমার উপরে যে সমস্যা করতেছে, আমি তার জন্য করে আল্লাহ এই সমস্ত নষ্ট, তার বিদ্যা নষ্ট করার জন্য, তার এই ক্ষতি হোক বা তার সময় হোক, আমার উপর যা কিছু করছে সমস্ত কিছু নষ্ট হয়ে যাক আল্লাহ, এই জন্য আমি আপনাকে এই ছাগলকে খাওয়াইতেছি আল্লাহ। আপনি নিয়ত করলেন, নিয়ত করার পরে আপনি খাওয়া দিবেন, প্রতিদিন একটা করে, 7 দিনে 7টা খাওয়া দেবেন, জি। আলহামদুলিল্লাহ। আর বাড়ি বন্ধুকে ওই তো হাড়ির কাজটা তো এইভাবে জি শিখাইছেন না, যে জি জি একটা হাড়ি হরা সহ জি, 1/2 কেজি বা 1 কেজি দুধ, দুধটা কি 1 কেজি হবে না 1/2 কেজি? হাড়ি যা নিবেন তার মাপ অনুযায়ী দুধ নিতে হবে। হাড়ি যদি আপনি 1 কেজি হাড়ি হয়, 1 কেজি হাড়ি মানে 1 কেজি চালে ভাত হাড়িতে ধরবে, 1 কেজি চাল রান্না করলে যে ভাতটা হবে এই ভাত হাড়িতে ধরবে, সেক্ষেত্রে আপনার 1/2 কেজি দুধ নিতে হবে, হাড়ির অর্ধেক। হা- জি, হাড়ির অর্ধেক দুধ। জি, হাড়ির অর্ধেক নিতে হবে। আপনি যদি 1 কেজি চালে ভাত রান্না করলে যে আপনার ভাত হবে, এই ভাত হাড়িতে ধরবে যতটুকু, আপনি এত বড় হাড়ি যদি নিয়ে থাকেন তাহলে আপনি 1/2 কেজি দুধ দিতে হবে। আর যদি 2 কেজি আপনি হাড়ি নিয়ে থাকেন যে আপনি 2 কেজি চালে ভাত রান্না করতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে 1 কেজি দুধ দিতে হবে, কাঁচা দুধ, গরুর 1 কেজি কাঁচা অরিজিনাল খাঁটি দুধ দিতে হবে। জি জি ওস্তাদ জি, এই হচ্ছে একটা বিষয়, হাড়ি দুধ আর যাইয়া ওই যে আপনার লেবু 7টা, জি জি গোলাপ কাটা 7টা, জি, না, গোলাপ, আর গোলাপ কাটা 13টা। গোলাপ কাটা 13টা, জি, আমরা তো আর 13টাই লেবু বলেছি, 7টা। ভিডিওতে আমরা তো 13টাই বলেছি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, 13টা বলছেন যে উস্তাদ জি, আমার খেয়াল ছিল না। জি, আর যে ওই যে হলুদ হলুদ কাপড়। হলুদ কাপড় আপনি একটু অংশ নিলে হয়, একটু অংশ কেটে নিলে হয়, সামান্য কিছু অংশ, অথবা আপনি যদি চান আপনি একেবারে কি বলে থান, এক থান পুরাটা দিতে পারেন, আপনার ইচ্ছা। এটা তো অপচয় হবে, যাই হোক। আর ওই যে বাড়ি এই যে ঝাড়ু দেয় সেই একটা শলা জি জি নাকি? জি আর চাইরোপাশের মাটি, জি বা জি মাটি না থাকলে ধুল। আর হয়েছে যে আর কি জানো, ও প্রত্যেক সদস্যের কাপড়, এই তো, জি জি, আর তো কিছু নাই। না, জি, এরপর এইটা কইরা ওই হাড়িটার মুখটা লাগাই দিয়া, জি সেল ওস্তাদ করে। যে মুখটা যে লাগাবো, এটা কি মানে উব্বুর করে লাগাবো নাকি চিত করে লাগাবো? এটা কোনো সমস্যা আছে কিনা? না, যেভাবে আপনার হাঁড়িটা সেট করে, মনে করেন আপনি ভাত রান্না করে না, মা বোনেরা ভাত রান্না করে না, ভাত রান্না করার হুম। সময় যে পাতিলের উপর যে ঢাকনা দিতে হয় বা যে ঢাকনাটা দেয়, সেটা কি উপর করে দেয় না চিৎ করে দেয়? সেটা তো উপর দিকে দেয়। যে আপনি উপর করে দিতে পারেন, অথবা আপনি যদি চান না আমি উপর করে দেবো না, সেক্ষেত্রে আপনি চিৎ করে শোয়াই দিতে পারেন, দিয়ে আপনি সুন্দর করে সিল করে দিবেন, সিমেন্ট দিয়ে ভালো করে, সিমেন্ট বালি দিয়ে মিক্স করে পুরো দিতে পারেন, অথবা মাটিতে দিতে পারেন, অথবা আপনি হচ্ছে যদি চান আপনি হচ্ছে ওই আটা গুলায় আটা দিয়ে সুন্দর করে সিল করে দিতে পারেন, সেক্ষেত্রে যেন ভিতর থেকে যেগুলো আসে ওগুলো বের না আসে, বা কোনো দুর্গন্ধ বা কোনো বাসনার জন্য বাইরে না আসে। অনেক দিন থাকবে, হ্যাঁ, বোঝার নাই, এটা বহুদিন ধরে থাকবে, আপনার মনে করেন সেফটির জন্য এটা থাকবে ভিতরে, যত এই জি। যে আপনি জিনিস দিয়েছেন এগুলো তো ইয়ে আছে, এগুলো যেন গন্ধ বা কোনো কিছু বাইরে না আসে, এই জন্য আপনি সুন্দর করে সিল করে দেবেন ওটা। আর ওই দেওয়ার সময় শুধু নিয়ত করবো, কিছু তো পড়া লাগবে না, না, লাগবে? কোনো কিছু করতে হবে না, নিয়ত করতেছি আমার পরিবারের সকলের জন্য, আমি আমার সব নিরাপত্তা বা হেফাজতের জন্য কাজ করতেছি, এর কোনো শক্তি না, আল্লাহ আপনার কাছে সবকিছু আছে, আপনার সবকিছু মালিক, আপনার সবকিছু হয়, আপনি দয়া করে আল্লাহ রসিলায় আমাদেরকে হেফাজত করেন, আমাদেরকে আপনি হেফাজত করেন, পরিবারকে হেফাজত করেন, সবকিছু আপনি হেফাজত করেন, এই নিয়ত করলেন বাস, আলহামদুলিল্লাহ। জি ওস্তাদ জি, ঠিক আছে ওস্তাদ জি, ধন্যবাদ আপনাকে। আর ওস্তাদ জি, আর একটা বিষয়, ওই বলেন। যে ওই অবৈধ সম্পর্ক কাটার জন্য ওই যে এই যে ভাল্বটার কথা বলছেন, জি ভাল্ব, করলা পাতার কথা তো আছে, ভাল্বটার কথা বলছেন, জি ওইটা কি কাচের ভাল্ব যে জি পাওয়া জি যায়? জি, কাছের বাল্ব। ওই কাচ ভাল্বটা নিয়ে কি করতে হবে? বাল্বে নাম লিখতে হবে, আপনি কার সাথে বিচ্ছেদ করাতে যাচ্ছেন, তার নাম এবং তার পিতার নাম। এখন এখন যদি নাম না জানি? নাম না জানলে তো আপনি লিখবেন, যার সাথে বিচ্ছেদ করাতে চাচ্ছেন তার নাম তো অবশ্যই জানবেন, একজন নাম মানে তো পাবেন, ধরেন,
এমন তো না আল্লাহ দুনিয়াতে আপনি শুধু আছেন আর এক ওই রুগী আছে আর অন্য কোনো মানুষ নাই, তথ্য তো নেওয়া যাবে যেখান থেকে হোক, নেওয়া সম্ভব না? এখন ওস্তাদ যে আমার একটা রোগী আছে বরিশাল, মানে মানে আমাদের বাসা তো বরিশাল আর কি, যাই হোক উনি অনেক দূরে থাকে, কিন্তু ওনার ওয়াইফ আর কি এমন বাজেটা, উনি আমি ওনার হাজিরাত দেখছিলাম যে ওই যে স্বামী জি তার জিনের সমস্যা আছে, জিনের সমস্যা, আমি ওই হাজিরাতে দেখছিলাম যে জিনের সমস্যা আছে। জি তো ওয়াইফ মানে স্বামীকে দেখতে পারে না, একটা বাচ্চাও আছে, এখন স্বামী যে তালাক দিয়ে দেবে সেটাও পারতে আছে না বাচ্চার কারণে। জি। এখন ওই ওয়াইফ মানে স্বামীকে কোনো মূল্যায়ন করে না, পাত্তা দেয় না, কিছু করে না। আচ্ছা আর মানে ওই ওয়াইফ আবার সরকারি চাকরি করে, তো তো আচ্ছা ওয়াইফ আচ্ছা আবার ওই অবৈধ সম্পর্ক করে। আচ্ছা। এর কারণে এখন এই স্বামীর স্ত্রীর মহব্বতের জন্য মানে কোনটা সব থেকে যে একটু আপনি কার্যকরী যে হচ্ছে যে আপনি এটাকে এই ক্ষেত্রে আপনি হাজিরা দেখবেন, হাজিরা দেখে যদি কোনো সমস্যা থাকে, স্বামী স্ত্রী দুজনের যদি কোনো সমস্যা থাকে সেটা আপনি কাটাই দিবেন। কাটাই দেওয়ার পরে আপনি বিচ্ছেদ করে দিবেন, বিচ্ছেদ করে দেওয়ার পরে আপনি মহব্বতের কাজ করে দিবেন। আমার বিচ্ছেদ যে পদ্ধতি দেওয়া আছে, আপনি বাল্বের কাজটা করে দিতে পারেন। যদি বাল্বের কাজ আবার সম্ভব না হয়, আপনি যদি বাল্বের কাজটা না করতে পারেন, সেক্ষেত্রে আপনি কোল্লা পাতাতে কাজটা করতে পারেন। তো কোল্লা একটা সবজি, এই কোল্লা দিয়ে কাজ করতে পারেন। শুধু লিখবেন ওর স্ত্রীর নাম, ওই স্বামীর নাম দরকার নাই, স্ত্রী কার সাথে পরকীয়া করে আপনার নাম জানার দরকার নাই, আপনার নাম জানার কোনো প্রয়োজন নাই। লিখবেন স্ত্রী, ওই স্ত্রী লিখবেন, ওর স্বামীর নাম আপনি যদি জানা থাকে বলবেন অমুকের স্বামী হচ্ছে এই স্ত্রী যার সাথে পরকীয়া করে তার সাথে বিচ্ছেদ হয়ে যাক। অথবা লিখবেন তার স্ত্রীর জি নামে অবশ্যই জানতে পারবেন, বলবেন অমুকের সাথে যার সম্পর্ক আছে অবৈধ জি সম্পর্ক, সে বিচ্ছেদ হয়ে যাক। এইটা লিখতে পারবেন না? এটা বলতে পারবেন না? আপনি কোল্লা পাতাতে জি লিখবেন জি যে ওই স্ত্রীর সাথে যার এটা সম্পর্ক আছে বিচ্ছেদ হয়ে যাক, এটাও লিখতে পারবেন জি না? এটা জি 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 এটা এটা করেন। কয়বার লাগবো? জি এটা লেখেন, আপনি কোল্লা পাতাতে লেখেন, দুটা কোল্লা পাতা দেবেন, এটা একটাতে একটাতে এভাবে লিখবেন, আরেকটাতে এভাবে লেখা, তিন রাস্তা মোড়ে দিয়ে থেতা করে ফেলে দিবেন, আরেকটা এক নষ্ট করে জি ডাস্টবিনে ফেলে দিবেন, নোংরা জায়গাতে ফেলে দিবেন। একবার একবার লেখলেই হবে? জি একবার লিখলে হবে, আপনি চাইলে 3 বা 5 বা 7 বার লিখতে পারেন। করলা পাতা তো ওই আঙ্গুলের মতো, আমাদের হাতের আঙ্গুলের মতো পাঁচটাই থাকে, জি পাঁচটাই লাগতে পারবো নাকি চাইলে? লেখেন, সমস্যা নাই, আপনি যেভাবে করেন কাজটা করলেই হলো, আলহামদুলিল্লাহ। এখন নিয়ম এটা ঠিক কি থাকলে হলো, করলা পাতা, শোনেন নিয়ম ঠিক করলা থাকলে হলো, পাতার বুঝতে পারছেন? জি জি করলা পাতা কাজটা কি একবার করব? করেন, আপনি প্রথমে একদিন করলেন, হয়তো আপনি কোনো সমস্যা হয়তো না হতে পারে, 2 দিন 3 দিন করেন, এক সপ্তাহ ধরে করেন। জি জি আচ্ছা ওস্তাদ জি, ধন্যবাদ। আসলে এখন আর ওই সম্পর্ক যাতে সুন্দর হয় স্বামী স্ত্রী, এই জন্য করণীয় যে এই জন্য যদি মহব্বতের কাজ করে দিতে হবে, মহব্বতের বশীকরণ আছে, এই স্বামী স্ত্রীর মহব্বত বশীকরণ যে কাজটা আছে ওটা করে দিতে পারেন। চিনি চিনি পড়ে দিবেন, স্বামীকে বলবেন চিনি, চিনিতে ওস্তাদ জি জি, চিনি পড়ে দিবেন। চিনিতে সূরা কাউসার কয়বার পড়তে হয়? 33 বার জি না জি 313 জি বার? জি জি আপনি 4 বার পড়তে পারেন, 33 বার পড়তে পারেন, অথবা আপনি চাইলে আপনি সময় থাকলে আরো বেশি পড়তে পারেন। জি 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 হ্যাঁ, শুধু নিয়ত করবে এই তো? জি আপনি নিয়ত করে পড়ে দেবেন, স্বামী খাওয়াবে, যেভাবে হোক স্বামীর হাতে ওই যেন চিনি খাওয়ায়। ওই আর ওই বিছানাতে চিনিটা যখন কি শুতে যাবে, একদিন খাইলে জি হবে না? যখন বিছানাতে শুতে যাবে তখন জি রোজ ওয়াটার, আপনারা জানেন রোজ ওয়াটার হচ্ছে গোলাপ জল, এইটা বিছানাতে ঘুমানোর আগে আপনি এটা পুড়ে দেবেন, সুরাত কাউসার 33 বার পরে ফুদে দিবেন, এটা বিছানাতে যখন ঘুমাতে যাবে তখন এটা বিছানাতে 2 ফোঁটা 3 ফোঁটা ছিটাই দিবে, দিয়ে ঘুমাতে যাবে। ও জি আচ্ছা ওস্তাদ জি, এটা জানা ছিল না, জি ধন্যবাদ ওস্তাদ জি। জি। ঠিক আছে ওস্তাদ জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি অনেক সময় উনি নিয়েছে, আপনারা কেউ মন খারাপ করেন না। জি ওকে সকা, আপনি কি আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার আব্বা আম্মা কি আপনাকে লেখছে ওকে সকা আপনার নাম? দুঃখিত, আমি এই নামটা দিয়েছি কারণ সেই সময় আমার কোনো ইয়ে ছিল না, মোবাইল অন করার পরে আপনার একটা নাম দেওয়ার দরকার হয়। তো আচ্ছা। আমার নামের সাথে আমার নাম মূলত ওমর ফারুক। জি আমি যে সুন্দর করে নামটা দেবো সুন্দর করে, জি জি তো এতটা সময় আমি পাইনি, এই আচ্ছা জন্য কোন রকম ই করার জন্য আমি নামটা দিয়েছি আচ্ছা ঠিক আছে, আপনি নতুন এটা পরবর্তীতে খোলা কারো, হয়েছে। জি আপনি পরবর্তীতে কারোর মাধ্যমে এটা ঠিক করে নেবেন, হ্যাঁ, কারণ আপনার যদি পিতা মাতা যে নাম রাখছে সুন্দর নাম রাখছে, ওমর ফারুক সুন্দর নাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে নামকরণ আপনাকে নাম দিয়েছে, আপনার নামের অনেক মর্যাদা, অনেক আপনার নামে ফায়দা আছে, এই জন্য এই নামটা আপনি দেওয়ার চেষ্টা করবেন, আপনার পরিচিত হওয়ার জন্য এটা যথেষ্ট। ওকে সকালে মানে আপনি হয়তো মানে ভুলে লিখছেন বা আপনাকে যার থেকে আইডিটা করে নিয়েছেন সে আপনাকে এটা করে দিয়েছে, এই জন্য আপনার ঠিক করে নেবেন, হ্যাঁ। জি ঠিক আছে। আমিও এতটা সুন্দর বুঝি না মোবাইল সম্পর্কে। জি যা ভালো বোঝা তাদের কাছে যাবেন, বলবেন আমাকে এটা একটু ঠিক করে দাও বাবা, সে ঠিক করে দিবে। জি বলেন আপনার কি জি প্রশ্ন আছে? স্যার, জি সুন্নত তরিকায় রুকাইয়া করতে গেলে কি তো তুলা লাগে, তাবিজ মানে যেগুলা জাদু করার তাবিজ তুলা লাগে জি জি সুন্নত তরিকায়, তা যদি আমরা রুকাইয়া করতে যাই তাহলে কি তুলা লাগবে তাবিজ? বিষয় হচ্ছে আমরা যে কাজ করি আমরা এখানে
কোরআন সুন্নাহ অনুযায়ী কাজ করি, বুঝতে পেরেছেন? আমরা হালাল দ্রব্য দিয়ে কাজ করি, সুন্নাত কোরআন সুন্নাহ অনুযায়ী কাজ করি। এখানে আমরা এমন কোনো কাজ করি না যেগুলো আমরা বেদাত কাজ, নাজায়েজ কাজ, হারাম কাজ, ইমান চলে যাবে, ইমান নষ্ট হয়ে যাবে, এরকম কোনো কাজ আমরা এখানে করি না। যারা আছে ক্লাসে আপনি জানতে পারেন, বলতে পারেন, আমি তাদেরকে বলতেছি, তারা একটু মাইক চাই করে বলুক, একটু আপনার সময় দিয়ে আমাকে সহায়তা করেন। আপনারা যারা আমাদের ক্লাসে দীর্ঘদিন ধরে আছেন, আপনারা বলেন তো আমাদের এখানে যে আমরা কাজ যেগুলো রুকায়া যেগুলো পদ্ধতি, রাসাল ট্রিটমেন্ট যেগুলো আমরা দিই, এখানে কি কোরআন সুন্নাহ অনুযায়ী দেই না কোরআন সুন্নাহ বাইরে দেই, যাতে ইমান নষ্ট হয়ে যায়, ইমান চলে যায়, এরকম কোনো কাজ আমাকে দিয়েছি, ক্লাস দিয়েছি, আপনারা বলেন তো। আলহামদুলিল্লাহ আমরা কোরআন হাদিস অনুযায়ী পাই সকল পরামর্শ। জি বলেন। জি না, আমার প্রশ্ন তো উস্তাদ জি ওইটা ছিল না। না না আমি বুঝতে আমার পেরেছি, প্রশ্ন আপনি ছিল যে আমি আপনার কথা বুঝতে পেরেছি, আপনার কথা আমি বুঝতে পেরেছি, আমি জানাই দিলাম আপনাকে। দেখেন আমরা এখানে যে কাজ করি, যার সময় দেয়, এখানে প্রতিদিন আমরা লাইভে ক্লাস করি, প্রতিদিন আমরা লাইভে আসি, এখানে আমরা সব কোরআন শোনা যাই বলি, আর ন্যাচারাল ট্রিটমেন্ট দিয়ে কাজ করার জন্য আমরা সহায়তা করি। আপনি কিভাবে সুস্থ হবেন, রোগী কিভাবে সুস্থ হবে, এই জন্য আমরা কাজ করি, পরীক্ষা চালাই, আমরা পরীক্ষা চালাই, যেটা উপকৃত হয় আমরা পাই, যেটা হালাল দ্রব্য, এখানে কোনো সমস্যা নাই, ইমানের কোনো ঘাটতি নাই, এগুলো আমরা আপনাদের বলতেছি। এরপরে যদি আপনারা সন্দেহ পোষণ করেন যে এখানে সুন্নাত বিরোধী হয় নাকি সুন্নার উপরে থাকে নাকি করে, বা আপনি বিষয় চাইতেছেন যে সুন্নাহ অনুযায়ী রুকিয়া করে জাদু পুতানো যেগুলো আছে এগুলো কাজ করা, ভাই দেখেন আমরা যেমন পদ্ধতিতে বলতেছি সম্পূর্ণ নির্দ্বিধায় আপনি করতে পারেন, কোনো রকমের ইমানের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ, এতটুকু গ্যারান্টি আমরা দিতে পারি। যেগুলো সমস্যা আছে আমরা বলে দেবো, আপনি এভাবে কাজ করেন না, এটা আপনার সমস্যা। আপনি জাদু পোতানো যেগুলো আছে, জাদু পোতানোর জন্য ভালো যেটা কাজ করে, আপনার সূরা নাস, সূরা ফালাক 111 বার করে পড়বেন, 111 বার সূরা নাস, সূরা ফালাক 111 বার, সূরা নাস 111 বার পড়ে বাড়িতে ছিটাই দিবেন। সেক্ষেত্রে বাড়িতে আপনার যত জাদু পুতানো আছে সবকিছু নষ্ট হয়ে যাবে। আয়াতুল কুরসি পড়তে পারেন সাথে যদি 111 বার। আপনার কবরের ভিতরে অথবা আপনার যেখানে যে থাকুক, নদীর ভিতরে পড়া থাকে জি জি জাদু, যেখানে থাকুক আপনি বুঝে সেখানে গেছি। নিয়ত করবে যে আমাদের বাড়িতে, আমাদের পরিবারে যে কোনো জায়গাতে যত ধরনের জাদু কুফরি বান টান যত পুতানোর আছে সম্পূর্ণ যেন নষ্ট হয়ে যায়, আল্লাহ আপনার সাহায্য করেন বলে আপনি নিয়ত করে নেবেন। নিয়ত করে সম্পূর্ণ পানিটা ভাবে ছিটাই দেবেন, আপনার প্রত্যেকটা করে ইঞ্চি ইঞ্চি পরিমাণ জায়গাতে যেন পড়ে, এটা যেন প্রত্যেকটা সদস্যের গায়ে পড়ে, এবং আপনারা গোসল করবেন। যে পানিটা তৈরি করে নেবেন ওকে করে আপনি সূরা ফাতিহা পড়তে পারেন, এক্ষেত্রে সূরা ফাতিহা পড়লেন, আয়াতুল কুরসি পড়লেন, সূরা হাসর শেষ আয়াত পড়লেন, এরপরে আরো যেগুলো আয়াত আছে বরকতের আয়াত আছে এগুলো আয়াত পড়লেন, আপনি যতবার পড়তে পারেন, পড়ে একটা কোরআন খতম দিতে পারেন, দিয়ে আপনি দোয়া করে দিলেন, আল্লাহ আমাদের পরিবারের সমস্ত বান জাদু মন্ত্র যা কিছু আছে আপনি সবকিছু নষ্ট করে দেন, প্রত্যেকটা জায়গাতে যেখানে যেখানে আছে আল্লাহ সেখান থেকে নষ্ট করে দেন, নিয়ত করে আপনি ছিটাই দিবেন। যে ইনশাল্লাহ ঠিক আছে, আমি আপনাকে লেটেস্টে জানাবো, আমার যদি উপকার হয় ইনশাল্লাহ আপনাকে জানাবো। জি জি অবশ্যই। এর আগে আপনি অবশ্যই হাজিরাত দেখবেন, ইনশাল্লাহ। এই কাজের আগে আপনি হাজিরাত দেখবেন, আপনার হাজিরাতে কি কোনো কিছু পাওয়া যায় কিনা, কোনো সমস্যা আছে কিনা, বা আপনার হাজিরাতে কোনো বিষয় ধরা পড়ে কিনা। যদি জিন জাদু কোনো বিষয় ধরা পড়ে বা জিন জাদু কোনো সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ওটা নষ্ট করতে হবে, কাজ করতে হবে। জাদু শুধু আছে কিনা আপনি এটা চেক করবেন। হ্যাঁ, জাদুর জন্য আমাদের পদ্ধতি আছে, ভালো পদ্ধতি আছে। যদি রুগীর নাম লিখতে হবে, বললাম কাটলে পাতাতে নাম লিখে শুধু খাওয়াই দেবেন 7 দিন। একটু আগে আপনাদের ক্লাস করলো না, ছিল আপনাদের ভাই ছিল সিফাতুল্লাহ আসাদি, যে তিনি বলছিল ইনশাল্লাহ আমাদেরকে এটা আমার কাছেও আছে। জি জাদু রুগী যদি হয়, সে আপনার জাদু রুগী যদি হয় সেক্ষেত্রে শুধু জাদু রুগীর নামটা কাটালে পাতাতে 7 দিনের 7টা লিখে খাওয়াই দিবেন রুগী। অবশ্যই ছাগলের মালিক যেন জানে না। আমার আরেকটা কাছে পদ্ধতি যেটা আছে আছে, ওখানে, জি আরেকটা পদ্ধতি আছে না যে আমার ছাগলের, কাছে যেটা আছে 3 দিন, জি আমার কাছে যেটা আছে 3 দিন খাওয়াতে হয় সেটা। আচ্ছা ওটা আমি যেটা বলতেছি এটা আপনি এটা করেন। কাঁঠালের পাতাতে শুধু রুগীর নাম লিখবেন, আপনি রুগী লিখবেন উমর ফারুক, এই কথাটুকু লিখবেন, লিখে ছাগলকে খাবেন 7 দিনে 7টা কাঁঠাল পাতাতে লিখে খাবেন। আপনি একবার লেখেন, দুবার লেখেন, 3বার লেখেন, 21 বার লেখেন, 100 বার লেখেন, আপনি সেটা আপনার বিষয়। আমি একবার বললাম, আপনি 2বার করতে পারেন, 3বার করতে পারেন, সেটা আপনি করতে পারেন। হ্যাঁ, আপনি যত সময় আছে আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। এটা করে ছাগলকে খাবেন 3 দিনে 7 দিনে 7টা খাবেন। আপনি চাইলে 3 দিনে করতে পারেন, কিন্তু আমাদের নিয়ম হচ্ছে 7 দিনে খাওয়াতে হবে, 7 দিন করে। এবার ছাগলের পায়খানা যে আপনার ছাগলের যে দানা পায়খানাগুলো হয়, এই পায়খানাগুলো আপনি একটা তাওয়াটা নেবেন, 1 গ্লাস পানি নেবেন বা আধা গ্লাস পানি নেবেন, পানিতে দিবেন সুন্দর করে দিয়ে ঘুমানোর যে জায়গাটা আপনি আছে ওই জায়গাটা মাথা বরাবর, মাথা পাশে আপনি রেখে দিবেন, মাঝেতে মাথা বরাবর মেঝেতে এইটা রাখবেন 3 দিন। আবার ঘুম থেকে যখন উঠবেন ওখান থেকে সরায় রাখবেন, একটা জায়গাতে রাখবেন, আবার ঘুমাবেন, এইরকম 3 দিন করে রাখবেন। আপনার পুতানো জাদু থাক, যে জাদু থাক নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি পদ্ধতি এটা ব্যবহার করতে পারেন, অথবা আপনি ওই যেটা বললাম ওই কাজটা আপনি করতে পারেন। বুঝতে পেরেছেন ওমর ফারুক? আমার কথা কি শোনা যায় ওমর ফারুক সাহেব? আমার কথা কি শোনা যায়? এই উস্তাদ জি
আচ্ছা ঠিক আছে, জি উস্তাদ জি, শোনা যায়। জি উনি লাইনে হয়তো নাই আর কি। যে ঠিক আছে, আর কোনো বিষয় থাকলে মেসেজ দেন বা প্রশ্ন হ্যান্ড রাইজ করেন, পরে আপনাকে নাম ধরে ডাকবো আমি। জি হাসান হুজুর বলেন কি বিষয় আছে। হাসান হুজুর বলেন। হজরত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, বলেন। জি আমি একটা কিভাবে বের করতে হয়? যে আপনার কথা মানে কাটে আসতেছে, বুঝতেছি না, ক্লিয়ার করে বলেন। খাওয়া খাওয়ানো জাদু, হাজিরাতে খাওয়ানো জাদু ধরা পড়েছে, তো আচ্ছা কিভাবে নাভি খুলে, পেটের নাভি খুলে বের করতে হয় আচ্ছা, এটা আমি জানতে চাচ্ছি। নাভি খুলে এটা তো যেটা হয় এটা তো ভণ্ডামি হয়, বুঝতে পারছেন? নাভি খুলে কোনো জাদু হয় না, নাভি খুলে জাদু হয় না, এটা তো ভণ্ডামি। ওটা আপনি ভণ্ডামি করবেন কেন? আপনি হচ্ছে মুদাব্বির হবেন, আদর্শ মুদাব্বির হবেন, ওগুলো কাজ আমরা করবো কেন? আমরা ওগুলো করবো না। ওরা যারা করে ওরা হচ্ছে তান্ত্রিক, ওরা মানুষের চোখে ভেলকি লাগায়, মানুষের চোখে ভেলকি লাগায়। নাভি খুলতেছি, আসলে নাভি খুলে বলতে কোনো কিছু নাই, বুঝতে পেরেছেন আপনারা? সেক্ষেত্রে আপনি রুগী কাজ করে দিবেন, জাদু যে ট্রিটমেন্ট, জাদু নষ্ট করার যে কাজটা, সুরা ফালাক 11 বার, সুরা নাস 11 বার, অথবা সুরা নাস ফালাক নাস 111 বার করে পড়ে পানি রুকা করে দিবেন, আয়াতুল কুরসি দিয়ে রুগীকে ব্যবহার করতে দেবেন, গোসল করতে দেবেন, খাইতে দেবেন। এই বাবা ইনশাআল্লাহ আমি যে পদ্ধতি একটা আগে বললাম ওই পদ্ধতি করে দেবেন, সাথে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে রুগী। বুঝতে পেরেছেন? জি শুকরিয়া জানাব। জি 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 হুজুর, জি। এমডি মুজিব, আলহামদুলিল্লাহ। এমডি মুজিব বলেন। হযরত। আসসালামু আলাইকুম উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম। জি উস্তাদ জি, আমার একটা প্রশ্ন ছিল। অনেক প্রায় আজকে 10-12 বছর যাবত একটা মেয়ের জি মানে বিবাহ হয়েছে। তো প্রথম একটা বাচ্চা হয়েছিল, ওই বাচ্চার বয়স প্রায় 10 বছর, প্রায় 8-9 বছর হয়েছে। জি তো জি তারপর থেকে কোনো বাচ্চা টাচ্চা কনসেপ্ট হইতেছে না, নিতে আচ্ছা পারতেছে না। জি। যদি দয়া করে বলতে। এই ক্ষেত্রে আপনাকে হাজরা দেখতে হবে। এই দাম্পত্য জীবনে যারা স্বামী স্ত্রী আছে তাদের হাজরা দেখতে হবে। হাজরাতে কোনো কিছু পাওয়া গেলে সেটা আপনি কেটে দিবেন, কাটানি দিবেন, বান বিদ্যা যা কিছু থাকবে আপনি কেটে দিবেন। তারপরে তাদের জন্য বলবেন স্ত্রীর জন্য একটা মরিয়ম ফুল, একটা মরিয়ম ফুল নেবে, সেই মরিয়ম ফুলটা পানিতে ভিজে রাখবে। মসজিদে পানি হলে সবচেয়ে ভালো হয়। ফজর আজান 2 ঘন্টা আগে উঠবে, ফজর আজান 2 ঘন্টা আগে উঠে 3টা মসজিদে পানি সংগ্রহ করবে। এই 3 মসজিদে পানিতে মরিয়ম ফুলটা ভিজা রাখবে। প্রতিদিন সকালে খালি পেটে মরিয়ম ফুল থেকে মরিয়ম ফুল ভিজানো পানিটা খাবে। আর স্বামী প্রতিদিন 2টা করে পান নেবে, একটা করে পান নেবে, পানিতে হচ্ছে গমের দানা পরিমাণ, আপনি গম চেনেন না, গমের দানা পরিমাণ জি জি। চুন, পাথরের চুন নিয়ে প্রতিদিন স্বামী খাবে, সকালে এবং রাত্রে খাবে। আর এর সাথে যদি বাদকে ব্যথা থাকে স্ত্রীর, তাহলে সেক্ষেত্রে অর্শকারিস্ট বা অশোকা একটা সিরাপ আছে, এই সিরাপটা খাইতে দিবেন। যদি বেশি সমস্যা হয় সেক্ষেত্রে এটা যথেষ্ট হয়। আর কোনো সমস্যা যদি থাকে আপনি, আরেকটা আছে আপনি হচ্ছে জানেন, টিকরি ডিমের মতো একটা আছে, যে ওটা বলে ইয়ে, হোমিও ওষুধ, টিকটিকি ডিমের মতো, বারে হচ্ছে নামটা বোরাক্স। বোরাক্স, জি বোরাক্স 200, বোরাক্স 200, এটা এটা খেতে পারেন। বোরাক্স 200টা কি, এটা কি মেয়ে স্ত্রী খাবে জি নাকি জি, স্বামী? স্ত্রী, এটা মেয়েদের জন্য, ছেলেদের জন্য না, ছেলেদের জন্য এগুলো না, ছেলেদের জন্য শুধু পান নেবে আর পাথরের চুন এক হচ্ছে গমের দানা পরিমাণ নিয়ে শুধু ছেলে খাবে। এরপরে যদি ছেলে আর কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে তার ট্রিটমেন্ট দিতে হবে। মেয়েকে বলবেন আচ্ছা মরিয়ম ফুল পানিতে ভিজা রাখবে, মসজিদে পানি নেবে, 3টা মসজিদের পানি, ফজর আজান 2 ঘন্টা আগে উঠে মসজিদে পানি নেবে, সংগ্রহ করবে, এই মরিয়ম ফুলটা পানিতে ভিজাবে। এখানে যদি আপনি কিছু পড়তে চান, রক্ষা করে দিতে পারেন, সূরা মরিয়ম 3 বার পর 3টা ফু দিতে পারেন, অথবা সূরা ইউসুফ 3বার পরে 3টা ফু দিতে পারেন। পানিটা তৈরি করবেন, পানিটা প্রতিদিন ফজর নামাজ হচ্ছে সকালবেলা উঠে খালি পেটে পানিটা খাবে, 1 গ্লাস করে পানিটা খাবে। এরপরে যদি বাদকের ব্যথা থাকে তার জন্য আপনারা হচ্ছে এই ট্রিটমেন্ট যেটা বললাম, বোরাক্স 200 অথবা হচ্ছে অশ্বগন্ধা, অশোকা আর কি, অশোকা, এটা আপনি খাওয়াবেন। ডাক্তার বলবে, আপনার নিয়ম ওই ডাক্তার বলে দিবে, খাওয়ার নিয়ম ওখানে লেখা আছে, অনুযায়ী খাওয়াবেন। আর একটা নিয়ম আছে, সেটা হচ্ছে আপনারা জানেন বেদানা, এই ক্ষেত্রে ভালো কাজ করে বেদানা, জান্নাতি ফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়াতে পাঠাইছে, আমাদের জন্য নিয়ামত দিয়েছেন। এই বেদানা একটা করে বেদানা সুন্দরভাবে ভিতরে প্রত্যেকটা দানা যেন খায়, কোনো দানা যেন ফেলে না দেয়, প্রত্যেকটা দানা খাবে, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে বাচ্চা কনসেপ্ট হবে ইনশাআল্লাহ। জি উস্তাদ জি। জি আরেকটা প্রশ্ন ছিল উস্তাদ জি, অনেক সময় মানুষের
পেটে ব্যথা, অনেক সময় মানুষের জি, দেখি ডিপ জি, পুড়ে, ওই যে পান দিয়ে পুড়ে, ওইটা একটু বিষয়ে জানতে চাইছিলাম আর কি। এটা পেটের কিভাবে ব্যথা, করা? শুধু কি পেটের জি ব্যথা? জি জি। আচ্ছা, পেটের ব্যথার জন্য, যাবতীয় পেটের সমস্যার জন্য আমাদের ইসুপগুলো ভুসি, আপনার ইসুপ গুড় বা ইসুপগুলো ভুসি এটা খাইতে দিবেন। আর অথবা এর সাথে দিতে পারেন হরতকি বহেরা, ত্রিফলা, আমলকি, হরতকি বহেরা, এই তিনটা জিনিস। আমলকি, হরতকি বহেরা এটা খুব ভালো কাজ করবে পেটের যাবতীয় সমস্যার জন্য। আমলকি, হরতকি বহেরা খুব ভালো কাজ করে। এটা কি করবেন, আমলকি, হরতকি বহেরা যে সম পরিমাণে নেবে, 100 গ্রাম আমলকি নেবেন, 100 গ্রাম হরতকি নেবেন, 100 গ্রাম বহেরা, অথবা 100 গ্রাম হচ্ছে এক পোয়া করে নিতে পারেন, বা আপনার যা ইচ্ছা হতে পারে। সম পরিমাণ নিতে হবে আমলকি, হরতকি বহেরা, যতটুকু করে নেবেন আমলকি অতটুকু করে হরতকি বহেরা নিতে হবে। সম পরিমাণ নেওয়ার পরে এগুলো সুন্দর করে পাউডার করে নেবেন, অথবা বাজারে পাউডার পাওয়া যায়, বিক্রি হয় বানানি দোকানে, এই দোকান থেকে হরতকি বহেরা পাউডারগুলো সংগ্রহ করে নেবেন। সম পরিমাণ নেওয়ার পরে সুন্দর করে মিক্স করবেন। মিক্স করার পরে রাত্রে ঘুমানোর সময় এখান থেকে আপনি হচ্ছে আমলকি, হরতকি বহেরা পাউডারটা দিয়ে ফলাটা রাত্রে ঘুমানোর সময় দুধ অথবা মধু, হচ্ছে গরম পানি, দুধ অথবা গরম পানির সাথে মিক্স করবে। এই পাউডারটা মিক্স করবে 1 চামচ করে, এই দুধের সাথে অথবা গরম পানির সাথে মিক্স করে খেয়ে নেবে। সকালবেলা আবার খাইতে হবে, সকালবেলা খাইতে হবে গুড় অথবা মধুর সাথে মিক্স করে সকালে খাবে। পেটের যাবতীয় সমস্যার জন্য ভালো কাজ করে ইনশাআল্লাহ। আমলকি, হরতকি বহেরা এই পাউডার। জি উস্তাদ জি, আর বুঝতে পারছি আপনার কথা। তবে আমি জানতে চাইছিলাম কি, ওই যে তাৎক্ষণিক কি আছে, যে অনেক সময় পেটে ব্যথা, অনেকে মনে করে চিল্লাচিল্লি করে, ঘুরি করে, এখন তাৎক্ষণিক কি যে আছে, এটা আপনাকে বুঝতে হবে যে যে রোগীর কোনো কোনো, যে ইয়েতে আছে কিনা যে কোনো কিছু, যে যে যা। এটার জন্য আপনাকে হাজরা দেখতে হবে রোগীর পেটেতে কোনো সমস্যা, জাদুর কোনো সমস্যা আছে কিনা, জিন জাদু কোনো সমস্যা আছে কিনা, পেটেতে কোনো জাদুর জিনিস আছে কিনা, এটা আমাদের দেখতে হবে হাজরাত। যদি আপনি হাজরাত দেখেন যে না কোনো সমস্যা পেটেতে নাই, তাহলে যদি পায়খানা কষা হয়ে যায়, ওনাকে দেখেন পায়খানা কষা হয়ে যায়, পায়খানা হয় না, টয়লেটটা হয় না, পরিষ্কার ক্লিয়ার হয় না, তার জন্য ইসুপগুলো আছে। ইসুপগুলো ভুসি, ইসুপগুলো আপনি পানিতে ভিজায় রাখবেন রাত্রে, সুন্দর করে খাবার শেষ করে পানিতে ভিজায় গুলে ঘুমানোর সময় খেয়ে ঘুমে যাবে। দেখবেন ইনশাল্লাহ কয়েকদিন করলে পেট ক্লিয়ার হবে। আর পেট ক্লিয়ার হলে মাথা ক্লিয়ার, শরীর ক্লিয়ার, সমস্ত কিছু ক্লিয়ার। পেট হচ্ছে 1 নাম্বার, পেট ক্লিয়ার থাকতে হবে। জি উস্তাদ জি, বুঝতে পারছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমডি মুহিবুল্লাহ মারুফ হযরত বলেন। এমডি মুহিবুল্লাহ মারুফ হযরত আছেন? হে আল্লাহ, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আচ্ছা, একটা প্রশ্ন আসছে, মুফতি মুস্তাফিজুর রহমান ফারুকী উনি লিখছেন যে সম্মানিত ওস্তাদ জি, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো আমাদের একটা মাদ্রাসা 7 তলা, এই মাদ্রাসার উপরে জান্নাতের সমস্যা হাজরাত করে দেখতে পেলাম। এখন আমি ওয়াশরুমের দোয়াটি 51 বার করে পড়ে মাদ্রাসার নামের উপরে দম করে 5 ওয়াক্ত নামাজের পরে পরে পুড়ে ফেলতেছি। এখন আমার জানার বিষয় হলো যে আমলটা আমি শুরু করেছি, কোনো কারণে যদি কোনো ওয়াক্তের এই কাজটা আবার অন্য কাউকে দিয়ে করাতে পারবো কিনা? জি, আপনি করাতে পারবেন, কোনো সমস্যা নেই। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে আমলটা কি অজু অবস্থায় করতে হবে নাকি অজু ছাড়াও করলে হবে? যদি এই বিষয়টা একটু বলতে, যে অনুগ্রহ করে বলতেছি আমি, যে আপনি দেখেন একটা যে কাজ করতেছেন জিন্নাতের উপরে কাজ করতেছে, জিন অদৃশ্য শক্তি নিয়ে কাজ করতেছেন। আপনি যদি এখানে নাপাক থাকেন বা উজু ছাড়া আপনি যদি কাজ করেন, সেক্ষেত্রে আপনি যে অবশ্যই চাইবে আপনাকে আক্রমণ করার জন্য, আপনি যেন কাজটা না করতে পারেন, সে অবশ্যই আপনাকে ক্ষতি করে বাধা দিয়ে আপনাকে এখান থেকে ফিরাই দেওয়ার জন্য, যেন আপনি কাজটা সম্পূর্ণ না করতে পারেন। এই জন্য আপনার সবসময় এই কাজটা যখন করবেন অজুর সাথে করার চেষ্টা করবেন, অজুর সাথে থাকার চেষ্টা করবেন, যাতে আপনাদের উপর কোনো প্রভাব ফেলতে না পারে। জিন যদি আপনাদের উপর প্রভাব ফেলতে চায়, আপনার অজুর সাথে থাকলে সেই ক্ষেত্রে আর করতে পারবেন। আর এই কাজটা অবশ্যই আপনারা জায়নামাজ বিছায় করবেন। জায়নামাজের বিছায় যে নামাজে আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, সেই জায়নামাজটার উপর বসে কাজ করে ইনশাআল্লাহ 100 গুণ বেশি কাজ হবে। আর এখানে অবশ্যই আল্লাহর রহমত, বিশেষ করে আল্লাহর রহমত থাকবে, কোনো ভাবে কোনো জিন্নাত বা আপনাদের ক্ষতি করতে পারবে না। বুঝতে পেরেছিলেন? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মনে বলছিলাম, জি বলেন। জি আমি তদবির করার ক্ষেত্রে দেখছি অনেক রোগী এরকমের, আমি যখন কাটুনি দেই, শসা বা লেবু দিয়ে কাটুনি দেওয়ার পরে তৎনাগাদ ভালো হয়ে যায়।
হাজিরা টাইনে দেখি সাথে নাই কোনো সমস্যা। জি দেখা যায় আবার 15 দিন পর 20 দিন পর আবার একই ধরনের আবার সমস্যা তৈরি করে জি এবং একই ধরনের পেটে পেটে ব্যথা বা এই মানে হাজিরা টাইনে দেখি আবার সেই সমস্যা হয়েছে। জি এই বারবার একটা রোগী 3-4 বার হয়েছে, এরকম এটার কি উপায় আছে এটা জি স্থায়ী করা? জি জি সেক্ষেত্রে আপনি যে কাজটা করে দিয়েছেন, যে পদ্ধতি করে দিয়েছেন, এগুলো কতদিন হলে করে দিয়েছেন? নতুন করে দিয়েছিলেন আমি কি? দেখা যায় হ্যাঁ 15 দিন পর পর সাধারণত এরকমের সমস্যা দেখি। 15 দিন পর অনেকের পর। দেখা যায় একবার কাটা দিলেই ঠিক হয়ে যায়, আবার অনেকের অধিকাংশ এরকম হয় যে বারবার কাটুনি দেওয়া লাগে। আচ্ছা, তাহলে যে আপনি একটু শুনেছেন, আপনি কি ক্লাসে শুরু থেকে পর্যন্ত ছিলেন? না, আমি কিছুক্ষণ আগে জয়েন্ট ও হয়েছি। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের এই সম্পর্কে কথা আগে হয়ে গেছে, হ্যাঁ, ভিডিও আছে আর ক্লাস রেকর্ড করেছি আমরা, আপনি এগুলো ক্লাস জানতে পারেন। আর বিষয় হচ্ছে রুগী যখন কাজ করে দিবেন, রুগী কাজ করে দেওয়ার পরে আপনার জন্য দায়িত্ব হচ্ছে রুগীকে শরীর বন্ধ করে দাও, রুগীর বাইরে বন্ধ করে দাও। আপনি কি রুগীর শরীর বাইরে বন্ধ করে দিয়েছিলেন? না, বন্ধ করিনি। আচ্ছা, সেক্ষেত্রে রুগী আপনি নিরাপত্তা দিতে পারেন না, সেক্ষেত্রে আপনার এটা ব্যর্থতা, আপনার মুদাব্বির হিসাবে আপনি ব্যর্থতা। রুগীকে আপনি নিরাপত্তা না দিতে পারলে, আপনি মুদাব্বির হিসাবে রুগীতে নিরাপত্তা দিতে পারলেন না, সেক্ষেত্রে আপনি ব্যর্থতা না। এমনি ওস্তাদ আমি তাবিজ দেই না সরাসরি, এমনি না। আমল দিয়ে দেই আর কি। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আপনি আমল তো দিবেন, আমল অবশ্যই দিবেন, আমরা বলি আপনি আমল দেন, কিন্তু তো রুগীকে আপনি তাবিজ দেওয়া কি হারাম? তাবিজ দেওয়া কি শিরক? আমাকে বলেন তো। না না না, এমনি তাহলে? যত সম্ভব মানে যেহেতু সূরা পড়তে পারে সেই ক্ষেত্রে আর কি আমল দেই। ঠিক আছে, কিন্তু আমরা দুই আমল একটু দেব, সে বাদ পড়ে আর কি বলে। আমরাও বলি রুগীকে আমল দিতে হবে। আমল দিবেন কেন? রুগীকে আমল দিবেন এই জন্য, রুগীর জন্য আল্লাহ ডাকে, আল্লাহকে চিনে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনে, এরপর আমল যেন করে, এই জন্য আমরা বলবো আমল দিতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়া বাধ্যতামূলক। এরপরে রুগীকে বলবেন আপনি আয়াতুল কুরসি পড়েন প্রত্যেক নামাজের পর। মাসুম যে দোয়াগুলো আছে সমস্ত দোয়াগুলো আপনি জায়গা বিশেষে পড়তে থাকেন, আর সূরা ফালাক নাস প্রত্যেক নামাজের পর পড়তে থাকেন। এগুলো আমরা আমল দেব, কিন্তু আপনি পাশাপাশি তার শরীরটা বন্ধ করে পাশাপাশি দিবেন। আপনার এই যে শরীর বন্ধকের জন্য কোনটা কার্যকরী বেশি হইতে পারে এবং ঘর বন্ধকের জন্য? জি, আমরা এই জন্য ক্লাস দিয়েছি। আপনি কষ্ট করে আমাদের ইউটিউব চ্যানেল গ্রুপে আমার সপ্তাহে আসবেন, আসলে দেখবেন জিনের পরিপূর্ণ ক্লাসের ভিতরে আমরা দিয়েছি, শরীর বন্ধ করা আমল দিয়েছি, শরীর বন্ধ করা বাইরে বন্ধ করার জন্য আমাদের এখানে 4 নম্বর ক্লাস আছে, বাইরে বন্ধ করার নিয়ম এখানে দিয়ে দিয়েছি। এগুলা দেখে এগুলো থেকে কাজ করবেন। জি শুকরিয়া। আরেকটা প্রশ্ন ওস্তাদ জি, ওই আমি এদিক দিয়ে কাজ করি, ওদিক দিয়ে আমার বাচ্চাদেরকে দেখা যায় মানে মুদাব্বিরের নিরাপত্তা না থাকার কারণে কাজটা হয়। মুদাব্বিরের পরিপূর্ণ নিরাপত্তা দিতে হবে। এটার জন্য কি উপায় আছে? যে এর জন্য উপায় হচ্ছে, আপনি যেহেতু ফ্রিতে আছেন এখানে, আপনি সেহেতু আপনি ফ্রিতে এটা বলতে পারি যে আপনি কাজ করার আগে আপনি বাড়িটা বন্ধ করবেন, আপনার বাড়িটা হাঁড়ি কাজ দিয়ে বন্ধ করবেন, আপনার শরীরটা বন্ধ করবেন, আয়াতুল কুরসি দিয়ে আপনার শরীর বন্ধ করে নেবেন। বাড়ি বন্ধ করার জন্য, বাড়ির নিরাপত্তার জন্য, মুদাব্বিরের নিরাপত্তার জন্য হাঁড়ি কাজটা বলা হয়েছে। হাঁড়ি কাজটা করলে যথেষ্ট, আলহামদুলিল্লাহ। আপনি আগে আপনার বাড়িটা সুন্দর করে হাজিরা দেখবেন, আপনার পরিবার যারা আছে তাদের হাজিরা দেখবেন, বাড়ির হাজিরা দেখবেন। যদি বাড়িতে হাজিরা দেখেন, পরিবার হাজিরা দেখে কিছু পাওয়া যায়, সেটা আপনি কাটেন দিবেন। কাটেন দেওয়ার পরে আপনি হাঁড়ি কাজটা করে দিবেন আপনার পরিবারের সকলের জন্য, ইনশাআল্লাহ যথেষ্ট। জি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, এরপরে আছে কাইকু। এখানে কি কাইকু লিখেছেন? মাইক চালু করুন হযরত। মহিলা হলে মাইক চালু করবেন না, মা বোনেরা হলে মাইক চালু করবেন না, আপনারা লিখে দেন। আপনাদের ভাষা আমরা, আপনাদের ভয়েস আমরা শুনতে চাচ্ছি না, এতে করে আমাদের সমস্যা আর কি। ছেলে হলে কথা বলেন। কাইকু, আপনি কি ছেলে না মহিলা? আপনি প্রশ্ন লিখে দিয়েছেন দেখতেছি। হুজুর, আমি ঢাকা আসছি, আমার আশেপাশে ছাগল নেই, আমি কিভাবে পাতা খাওয়াবো? আচ্ছা, আপনি ঢাকাতে আছেন, আশেপাশে কোথাও ছাগল নাই, সেক্ষেত্রে আপনার জন্য পদ্ধতি, আপনি গ্রামের বাড়িতে ফোন করবেন, আপনি গ্রামের বাড়িতে খোঁজ খবর নেবেন, আপনি গ্রামের বাসাতে খোঁজ খবর নেবেন, ফোন করবেন, ওখানে জানবেন যে ওখানে ছাগল অবশ্য আছে, ওখানে বলবেন যে ছাগলের ব্যবস্থা করে দাও। আপনি নাম বলে আপনি বলবেন যে আমি নাম বলতেছি, এই নামটা একটু ছাগলকে পাতা কাটলে পাতাতে লিখে বা খাওয়াই দাও, আপনি মোবাইলে বলে দিবেন। অথবা আপনি ছাগল যে ব্যবস্থা করা যায় আর কি, ইচ্ছা থাকলে উপায় হয়, বলো না সেরকম। জি আচ্ছা, ঠিক আছে। হাফেজ মিজানুর রহমান, আমাদের সময় কম, দ্রুত বলেন হযরত, বলেন। হাফেজ মিজানুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ওস্তাদ জি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি, আমার এক কাকি তার বোনের বাসায় বেড়াতে গেছে। জি বেড়াতে যাওয়ার পরে তার গলায় একটা স্বর্ণের চেন ছিল, জি জি ওই চেনটা ঘরের ভিতরে
যে কেউ নেছে কিন্তু কেউ শিকার যাচ্ছে না। এখন তো এই ব্যাপারে কি আমল করা যায় যাতে ওই যে নেছে লোকটা জি আর সেজন্য দিয়ে দেয় কোনো প্রকার বড় তদবির ইশারা চালু করা বা এই সমস্ত দিয়ে। আচ্ছা, বিষয় হচ্ছে চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া ফিরে পাওয়া এই বিষয়ে তদবির আমরা করি না, বুঝতে পেরেছেন? কারণ এই বিষয়গুলো তদবির করলে কাজ হয় না। 50-50 চার্জ আছে, হতেও পারে নাও পারে, আমরা এখানে শিওরিটি দিতে পারি না। যেগুলো আমরা শিওরিটি দিই ইনশাআল্লাহ কাজ করবে, যেরকম বললাম আগে ইনশাআল্লাহ কাজ করেন, কাজ হবে ইনশাআল্লাহ। আমরা এই চুরি করা বা হারিয়ে যাওয়া এগুলোর বিষয়ে পুরোপুরি তদবির দেওয়ার পরে আমরা বলি না। আপনার নিজ দায়িত্বে একটা বন্ধ করলে ভালো হয়। এই মিজানুর রহমান। না, এমন কোন আমল আছে যে এই আমলটার বরকতে যদি দিয়ে আলহামদুলিল্লাহ, না দিলে রুগী আসলে আমল আছে, আপনি হচ্ছে এই জন্য কাজ করতে পারেন। সেটা হচ্ছে একটা চাকু নেবেন, চাকুতে লাল কাপড় পেঁচাবেন, চাকুতে লাল জি কাপড় পেঁচায়ে ইট দিয়ে চাপা দিবেন। যেখান থেকে চুরি হয়ে গেছে বা যেখানে হারিয়ে গেছে ওখানে ইট দিয়ে চাপা দিবেন। নিয়ত করবেন যে নিচে যেন সে দ্রুত ফেরত দিয়ে দেয়। একটা আছে, আর একটা আছে যে একটা কাগজ নিতে হবে, সে কাগজে চোর লিখতে হবে, চোর এই শব্দটা লিখতে হবে, চোর ওই শব্দটা লিখতে হবে, লিখে মরিচের ডিব্বাতে রাখতে হবে। বুঝতে পেরেছেন আশা করি। এখানে আমরা বলি না কাজ হবে, হতেও পারে নাও হতে পারে, এখানে কোনো গ্যারান্টি বা কোনো কিছু না। আপনি করে দেখতে পারেন, অনেকে করে উপকৃত হয়েছে, পদ্ধতিগুলো উপকৃত হয়েছে আমরা বলতেছি আর কি, কিন্তু 100% বলতেছি না। হ্যাঁ, অনেকে করে উপকৃত হয়েছে আর কি। যে ঠিক আছে, এমডি রাসেল আহমেদ বলেন। হযরত এমডি রাসেল আহমেদ। আসসালামু আলাইকুম উস্তাদ জি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, ওই গরুর বাদ যে নষ্ট করে, জি এটা ঠিক করার কোনো পদ্ধতি বা উপায় আছে? জি জি আছে, বললে ভালো হইতো। আমার মেসেজ দেন, আমাকে মেসেজ দেন। আচ্ছা উস্তাদ জি, ঠিক আছে। ঠিক আছে উস্তাদ জি। জি এমডি ফরিদউদ্দিন, এমডি ফরিদউদ্দিন বলেন হযরত। সালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া জি হযরত, রাহমাতুল্লাহ। জি বলছিলাম জি, আমার একটা ভাগ্নে আছে, 5-6 মাস হবে। জি ওর ছোটকে একেবারে জন্মলগ্ন থেকে ঠান্ডা একটু বেশি, জি আর ফুসফুস মনে হয় যেন একটু ছিদ্র বলে না, এরকম কিছু হয়েছিল। আচ্ছা আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে, তবে ঠান্ডাটা ছাড় না, বেশি কাশি, আচ্ছা। কাশি বা গলার ঘুমাতে সমস্যা। পারে না। মোটামুটি আমার ওরা মুখে ঘুমাইতে দেয় না, সে নিজে ঘুমাইতে পারে না, আচ্ছা আচ্ছা। নিঃশ্বাস ফেলতে পারতেছে না। জি এই ক্ষেত্রে জি 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 গলার সমস্যা, কপিত্ত বায়ু বলা হয়, কপিত্ত বায়ু, এর ভিতরে এখানে কপের সমস্যা আছে, এই জন্য এই সমস্যা আছে। তার জন্য আপনারা কাজ করবেন, সেটা হচ্ছে আপনারা জানেন যে সূরা দোহা কণ্ঠের জন্য ভালো কাজ করে। কণ্ঠ সমস্যা, মানে কাশির জন্য সমস্যা, এগুলোর জন্য ভালো কাজ করে। আর একটা কাজ করতে পারে, সেটা হচ্ছে আমার মনে পড়েছে, সেটা হচ্ছে আপনার লবণ নেবেন সূরা বাকারা 255, 256, 257 এই 3টা আয়াত পড়ে ফু দিবেন, 7 বার করে 3টা ফু দিতে পারেন, অথবা 7 বার করে 7টা ফু দিতে পারেন, নিয়ত করে খাবেন। এই কণ্ঠ সমস্যা, কাশির জন্য, ঠান্ডার জন্য, যা কিছু সমস্যা আছে এর জন্য খাবেন। আমি বলছিলাম যে ছোট 4-5 মাস, 5-6 ও মাস 4-5 হবে। মাস বয়স। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে জি চার জি পাঁচ জি জি ঠান্ডা জি ঠান্ডা বুকে। আপনি তার সূরা দোহা পড়ে দেন। হ্যাঁ, সূরা দোহা পড়েন, সূরা দোহা বেশি বেশি পড়েন। আর হচ্ছে এর জন্য একটা কাজ আছে, সেটা হচ্ছে হচ্ছে 4-5 মাস বয়স যেহেতু, সে আপনি পানের কাজটা করে দিবেন, সরিষার তেল এবং পান এই কাজটা করে দিবেন। আপনার কথা ক্লিয়ার আসতেছে না, তো কথা ভেঙে আসতেছে, এই জন্য একটু সমস্যা হচ্ছে আর কি, নেটের সমস্যা। আমার কথা আপনি শুনতেছেন এমডি জি ফরিদুদ্দিন? আপনি স্পষ্ট করে বললে বললাম। যে আপনার জি নেটের শুনতেছি, সমস্যা, আমি কথা বুঝতেছি না, স্পষ্ট বুঝতেছি না। শুনতেছি শুনতেছি জি শাইখ, শুনতেছি, আমি ভিডিও রেকর্ড আছে, আপনি রেকর্ড দেখে নেন। হ্যাঁ আমি বুঝতেছি। জি, আপনি পানের এবং সরষার তেলের কাজটা করে দেবেন, সরষার তেল পড়া নেবেন, রুকিয়া করে নেবেন, এটা হচ্ছে। আর হচ্ছে পান নেবেন, মায়ের জন্য একটা, ছেলের জন্য 2টা, সন্তানের জন্য 2টা। এটা দিয়ে আপনি সমস্ত শরীর ভালো করে ম্যাসেজ করবেন। পানের তেল লেখাই নেই ম্যাসেজ, সন্তানের সামনের দিকে একটা পান, পিছনের দিকে একটা, আর মায়ের একটা পান নিয়ে সামনের দিকে বুকটা মুছে দেবেন, দিয়ে আগুন ধরা দেবেন। এরকম করে 5 ওয়াক্ত নামাজ পড়তে করতে থাকে। যখন দেখবেন যে কোনো গন্ধ বা কোনো সেন্ট নাই, তখন বুঝবেন আলহামদুলিল্লাহ সুস্থ আছে। যে ক্লাসটা শেষ করতেছি,
সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আগামী দিন আবার ক্লাস হবে ইনশাআল্লাহ। সবাই থাকবেন।